আচ্ছা, যোগশ্রয় প্রোগ্রামের এই সমাধানটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের মোটামুটি আশা করা যায় যোগশ্রয় প্রোগ্রামে আর কোনো অঙ্কে কোনো ধরনের সমস্যা থাকবে না। তো এখানে দেখি, এখানে আমাকে বলছে যে জি ইজ ইকুয়াল টু 3x প্লাস 2y। এখন এটার যে গ্রাফটা আঁকতে বলছে, এখানে আমরা দেখি আমি শর্ত দিছে আমাকে 1 2 3 4 5 6 7 8 9টা, প্রায় 9টার মতো শর্ত দিছে। তো আমরা সবগুলো একটা একটা করে ক্লিয়ার করি। তো প্রথমে যেটা বলছে সেটা হলো এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1। তাহলে আমরা লিখলাম জেড এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই 1 প্লাস 1 ওয়াই ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 1। এখন এটার আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম বা একটা বক্স করে রেখে দিলাম, এটা হলো একটা বক্স। এরপরটা যদি দেখি ওয়াই মাইনাস 5x ইজ লেস দেন অর ইকুয়াল 0, তাহলে এইটারে আমি এভাবে লিখতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু 5x, ওয়াই ইজ ইকুয়াল টু 5x। তাহলে এটা কিন্তু এখন মূলবিন্দুগামী সরলরেখা। আচ্ছা, একটা কথা মনে রাখবো, যখনই আমাদের মূলবিন্দুগামী সরলরেখা আসবে তখনই একটা ভেজাল হবে। তো এই ভেজালটার সমাধানটা তুমি এইভাবে করতে পারো। প্রথমে যেরকম একটা বক্স আঁকবা, বক্স আঁকা তুমি এইদিকে লিখবা এক্স আর এটা হলো ওয়াই। আমরা কিন্তু জানি এটা মূলবিন্দুগামী সরলরেখা। এটা কি বিন্দুগামী সরলরেখা? মূলবিন্দুগামী সরলরেখা। এই কারণে আমি মূলবিন্দুটা বসাই দিলাম। আর এখানে যে শর্তটা আছে, শর্তের দিকে যদি তুমি তাকাও তাহলে ওয়াই মাইনাস 5x, দেখো ওয়াই মাইনাস 5x ইজ লেস দেন অর ইকুয়াল হলো 0। তাহলে এই জায়গায় আমি লিখতেই পারি যে ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল 5x, ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল 5x। আচ্ছা দেখো, এখন একটা জিনিস একটু বুঝো। যদি আমি এই জায়গায় এই যে এক্সের জায়গায়, এই এক্সের জায়গায় যদি আমি ওয়ান বসাই, এই এক্সের জায়গায় যদি আমি কত বসাই? 1 বসাই। এক্সের জায়গায় যদি আমি কত বসাই? তোমার 1 বসাই, তখন ওয়াইয়ের ভ্যালু কত আসে? দেখো, এক্সের জায়গায় যদি আমি 1 বসাই তখন ওয়াইয়ের ভ্যালু কত আসে? ওয়াইয়ের ভ্যালু এসে পড়ে 5। ওয়াইয়ের ভ্যালু কত আসে? 5। এক্সের জায়গায় যদি আমি 1 বসাই তখন ওয়াইয়ের ভ্যালু কি? 5 হয়। আচ্ছা, ওয়াইয়ের ভ্যালু যদি 5 হয় তাহলে এটা কি ঠিক আছে কি না? এক্সের জায়গায় যদি আমি 1 বসাই তাহলে ওয়াইয়ের ভ্যালু কি 5 অপেক্ষা ছোট? ওয়াইয়ের ভ্যালু কত? 5 একে 5, মানে ওয়াইয়ের ভ্যালুটাকে 5 অপেক্ষা ছোট। ওয়াইয়ের ভ্যালু 5 অপেক্ষা ছোট হবে, এটাই তো ওনারা বলছে না? দেখো, মানে ওয়াই মাইনাস 5x ইজ লেস দেন অর ইকুয়াল কি? 0। লেস দেন অর ইকুয়াল 0। এক্সের ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে ওয়াইয়ের ভ্যালু কি? 5 হবে বা 5 অপেক্ষা ছোট হবে। এই শর্তটা যেহেতু ফিল আপ করতেছে, এই কারণে আমি এক্সের জায়গায় যদি আমি 1 বসাই তাহলে ওয়াইয়ের ভ্যালু আসে কত? 5। ওয়াইয়ের ভ্যালু কত আসে? 5। তাহলে এটা গেল তোমার কি? সেকেন্ড শর্ত বা সেকেন্ড বক্স। এই যে দুইটা বক্স গেল। আচ্ছা, এরপরে দেখো আবার মূলবিন্দুগামী সরলরেখা টাইপের কিছু একটা দিছে, 5y মাইনাস এক্স। তাহলে এটার আমি এইভাবে লিখতে পারি যে 5y মাইনাস এক্স, তাহলে 5y ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি, হ্যাঁ, এটার এইভাবে সোজা করে লিখে দিই, এক্স ইজ ইকুয়াল টু 5y, এক্স ইজ ইকুয়াল টু 5y। তাহলে আবার ওটা যেহেতু মূলবিন্দুগামী সরলরেখা আমি বুঝতে পারছি, তাহলে আবার একটা বক্স আঁকাবো। বক্স আঁকে এখানে লিখবো এক্স আর এখানে লিখবো ওয়াই। এরপরে আমি এই জায়গায় যেটা করব যে এটা মূলবিন্দুকে আমি সরলরেখা 0 0 বসাই দিলাম। তো এখন এই জায়গায় শর্তটা আমি যদি আবার একটু আঁকাই, শর্ততে বলছে 5y মাইনাস এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে এই জায়গায় কিন্তু আমি বলতেই পারি যে 5y ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল হলো এক্স, 5y ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল হলো এক্স। এখন একটা জিনিস একটু বুঝি, আমি যদি এক্সের জায়গায় 5 বসাই, আমি যদি এক্সের জায়গায় কত বসাই? 5 বসাই, তাহলে এই পাশেও কত আসবে? এই পাশেও কিন্তু এক্সের জায়গায় যদি 5 বসাই তাহলে ওয়াইয়ের ভ্যালু কত আসবে এই জায়গায়? ওয়াইয়ের ভ্যালু কিন্তু এই জায়গায়, আচ্ছা হ্যাঁ, এক্স ইজ ইকুয়াল টু 5y। তাহলে এক্সের ভ্যালুটা যদি আমি 5 বসাই তাহলে ওয়াইয়ের ভ্যালুটা এই জায়গায় আসে হলো তোমার 1, কেননা 5 দিয়ে ভাগ হবে তো। হ্যাঁ ঠিক আছে, তখন ওয়াইয়ের ভ্যালুটা কত হয়ে যাবে? ওয়াইয়ের ভ্যালুটা হবে 1। ওয়াইয়ের ভ্যালুটা কত হবে? 1। এক্সের ভ্যালু যদি আমি 5 বসাই, দেখো এক্সের ভ্যালু যদি আমি 5 বসাই তখন ওয়াইয়ের ভ্যালুটা হবে 1। তাহলে এটা হলো 5,1 বিন্দুগামী। তাহলে এই যে এরকম 3টা বক্স গেল। এরপরে যে শর্ত বলছে সেটা হলো এক্স মাইনাস ওয়াই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, এটাও মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এটার আমি এভাবে লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বা এক্স মাইনাস ওয়াই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, মানে এক্সের ভ্যালু যা হবে ওয়ার ভ্যালু তা হবে। এটাও কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা। আমি বলছি মূলবিন্দুগামী সরলরেখা হইলেই এরকম একটা বক্স আঁকায় ফেলবো, এরপর এক্স ওয়াই। যেহেতু মূলবিন্দুগামী সরলরেখা তাহলে 0 0 0 0। তাহলে আমি যদি এক্সের ভ্যালু 2 বসাই তাহলে ওয়াইয়ের ভ্যালু কিন্তু 2 হবে এবং এক্স আর ওয়াই পরস্পর সমান, এটা নিয়ে তেমন একটা ভেজাল হয়নি। তাহলে এটা গেল। এরপরে যদি আমি আরেকটা শর্ত দেখি, এখানে এরপরে আবার বলছে যে এক্স প্লাস ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল 6, এক্স প্লাস ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল 6। আচ্ছা হ্যাঁ, এটা বাকি গেছে। এক্স মাইনাস ওয়াই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 1, তো এটা আগে করে নিই। এক্স মাইনাস ওয়ান ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল -1।
তাহলে আমি লিখতেই পারি এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু নেগেটিভ ওয়ান, তাহলে এক্স ডিভাইডেড বাই নেগেটিভ ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এটাও গেল। এরপরে যে শর্তটা, এরপরে শর্তটা হলো এক্স প্লাস ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল সিক্স। তাহলে যদি আমি লিখি যে এক্স, তাহলে এটা আমি ডাইরেক্ট করে ফেলি। দেখো এক্স ডিভাইডেড বাই সিক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই সিক্স ইজ ইকুয়াল টু ওয়ান। এটা গেল আরেকটা শর্ত। আর যে বাকি দুইটা যে শর্ত আছে, একটা হলো এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল থ্রি, এটা একটা গেল। আর একটা গেল কি এক্স আর ওয়াই এই দুজনেই গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো। তাই আমি যদি আলাদা আলাদা করে লিখি, তাহলে আমি লিখতে পারি যে এক্স ইজ গ্রেটার দ্যান জিরো, এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো, আর একটা কি ওয়াই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো। তাহলে এই কয়টা শর্ত গেল। এবার আমরা গ্রাফ আঁকাই। তো গ্রাফ আঁকানোর জন্য আমি আগেই গ্রাফ পেপারে বিন্দু প্লট করে রাখছি। তো খুবই কেয়ারফুলি আমার আঁকাইতে হবে। প্রথম যে বিন্দুটা আমি বসাইতে চাচ্ছি সেটা হলো কি 1,1, এই যে 1, এই যে 1,1, এই বিন্দুটা আমি গ্রাফে বসাইতে চাচ্ছি। তাহলে আমি যদি দেখি এই যে 1,1, তাহলে এই বিন্দুটা, তাহলে এটা তো এমন একটা সরলরেখা, এগুলো হলো এমন টাইপের সরলরেখা যে সরলরেখাগুলো এক্স আর ওয়াই অক্ষকে ছেদ করে যায়, এই টাইপের সরলরেখা। তাহলে এটা হবে এই যে সরলরেখাটা, এদিকে এভাবে বর্ধিত করলাম, এদিকে এই সাইড বরাবর এভাবে বর্ধিত করলাম। আচ্ছা, এখন এটার অসমতাটাও ডিসাইড করে দিই। তো অসমতাটা যে আমি ডিসাইড করবো, অসমতাটা ডিসাইড করার জন্য আমি সরলরেখার যে বিন্দুটা আছে, এখানে আমি যেখানে যদি আমি 0,0 বসাই, 0 কি 1 অপেক্ষা বড়? এখানে 0 আর 0 বসালাম, 0 কি 1 অপেক্ষা বড় না? 0 1 অপেক্ষা বড় না? দেখো এই জায়গায় কি, এই জায়গায় আমি 0 বসাইছি, এই জায়গাও 0 বসাইছি, 0 প্লাস 0 তো কত হয় 0, 0 কি 1 অপেক্ষা বড়? 0 কি 1 অপেক্ষা বড় না? 0 কিন্তু 1 অপেক্ষা বড় না। তাহলে এটা কোন দিকে হবে? কোন দিকে হবে? মূল বিন্দু যেখানে সেখানে হবে না? দেখো মূল বিন্দু যেখানে সেখানে হবে না? হ্যাঁ, এটা 0 অপেক্ষা, যে এটা কিন্তু 0 অপেক্ষা বড় না। এটা কি 0 অপেক্ষা বড়? এটা 0 অপেক্ষা বড় না। তাহলে মূল বিন্দু যেখানে সেখানেই হবে এটা। ওকে, তাহলে মূল বিন্দু যেখানে ওদিকেই হবে এটার গ্রাফটা। তাহলে এই যেহেতু এই শর্তটা ফিল আপ করে না। আচ্ছা, পরের যেটা, না এটা তো হচ্ছে না আসলে। তাহলে মূল বিন্দু যেখানে তার বিপরীত দিকে হবে, কেননা এটা কি 0 অপেক্ষা বড় না? এই যেখানে যদি আমি 0 আর 0 বসাই, 0 আর 0 বসাই, তাহলে এটা তো 1 অপেক্ষা বড় না। এটা কি 1 অপেক্ষা বড় না? এটা 1 অপেক্ষা বড় না। আমার কি লাগবে? 1 অপেক্ষা বড় লাগবে। 1 অপেক্ষা বড় হইলে এটা তো এই বিন্দুতে 0 0, তাহলে এটা এই পাশে হবে, তখন এটা এই পাশে হবে। ওকে, এরপরে আমার যেটা দেখতে হবে, এরপরের যেই রাশিটা, এটা যদি আমরা বসাই y মাইনাস 5x, তাহলে এই জায়গায় যে বিন্দুগুলো পাইছিলাম সেটা হলো 1,5, 1,5। তাহলে 1,5 কোথায়? এই যে 1, এরপরে কত 5, 5 হলো এই বিন্দুতে, 5 হলো এই বিন্দুতে। তাহলে এটা হলো মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা যদি আমরা আঁকাই, তাহলে এরকম হবে। এই যে মূল বিন্দুগামী সরলরেখা, এটা এক্স্যাক্টলি এই বিন্দুটা দিয়ে গেল না? এই যে মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে এটা হলো কি মূল বিন্দুগামী সরলরেখা। এই যে মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, এরপরে যেই গ্রাফটা আছে সেটা হলো যে 5,1, সেটা হলো কি 5,1, 5,1, এই যে 5,1। তাহলে এক্স অক্ষ বরাবর 5 আর এটা হলো 1, তাহলে এই বিন্দুতে যাবে। এটা কি টাইপের সরলরেখা? এটাও কি মূল বিন্দুগামী সরলরেখা? হ্যাঁ, এটাও কিন্তু তোমার মূল বিন্দুগামী সরলরেখা। এই যে x = 5, এটাও কিন্তু কি মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এটার স্থানাঙ্কটা কত? এটার স্থানাঙ্কটা হলো 5,1, 5,1। ওকে, 5,1। তাহলে 5,1 হলো এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটা দিয়ে আমার একটা স্থানাঙ্ক আঁকানো লাগবে মূল বিন্দুগামী। এটা তো অনেক দূরে চলে গেল। 5,1, এই যে 5,1, এই যে বিন্দুটা, 5,1, এই যে 5,1, 5,1, এই বিন্দুটা আঁকাবো কেমন? আসলে এত ছোট নিয়ে নিছি যে জিনিসটা, আমার কাছে তো আসলে কোনো গ্রাফ পেপার নাই।
গ্রাফ পেপার থাকলে গ্রাফ পেপারে প্রতি 1 ঘর সমান 3 ঘর যদি নিতাম তাহলে হয়তো ভালো হতো এই জায়গায়, কিন্তু প্রথম দিয়ে যেহেতু এটা নিতে পারি নাই, কী রে ভাই, এটা তো কোনোভাবেই মনে হয় আঁকানো সম্ভব না। আচ্ছা, কোনো রকম আঁকাচ্ছি আর কি। যাই হোক, দেখো তাহলে, ও আচ্ছা, আমি তো অসমতা ডিসাইড করে নিই। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমি অসমতাটা আগে একটু ডিসাইড করে নিই। দেখো, তা আমি এই জায়গায় ধরে নিলাম যে এই জায়গায় একটা বিন্দু আমি ধরে নিলাম, এটা হলো -1,1 এই পাশে যে বিন্দুটা সেটা -1,1। তাহলে এই যে -1,1 এখানে বসাই দিই। তাহলে এই জায়গায় যদি আমি বসাই -1, দেখো এই যে দ্বিতীয় যে অসমতাটা, হ্যাঁ দ্বিতীয় যে অসমতাটার ক্ষেত্রে আমি যদি এই জায়গায় বসাই, দেখো এই জায়গায় যদি আমি বসাই -1 আর এই জায়গায় যদি বসাই 1 কি -1 বড় না 1 বড় বলো তো? এই জায়গায় আমি বসালাম কত? -1। এই জায়গায় আমি বসালাম -1 আর এই জায়গায় বসালাম 1। তাহলে অবশ্যই 1 হবে বড়, -1 হবে ছোট। এখানে কি চিহ্নটা উল্টা আছে না? চিহ্নটা কীরকম আছে? উল্টা আছে। দেখো এক্সের জায়গায়, দেখো এই বিন্দুটা, এই জায়গায় আমি একটা বিন্দু কল্পনা করে নিছি, সেটা হলো -1,1। এটা যদি একটু লেখা দিই, এই জায়গায় আমি একটা বিন্দু কল্পনা করে নিছি, সেটা হলো -1,1। তাহলে এই শর্তের সাথে যদি ফিল আপ হয়, -1,1 যদি ফিল আপ হয়, তখন কি চিহ্নটা হবে এই পাশে। আর যদি এই শর্তের সাথে না মিলে, তখন চিহ্নটা হবে অপর পাশে। শর্তটা মিলছে কিনা সেটা যাচাই করতে হবে। শর্ত যদি মিলে, তাহলে যে পাশে আমি বিন্দুটা ধরছি সেই পাশেই হবে। আর শর্ত যদি ফিল আপ না হয়, তাহলে বিন্দুটা তার অপোজিট সাইডে হবে। তাহলে দেখো বিন্দুটা ফিল আপ হয়েছে কিনা সেটা আমরা খেয়াল করার জন্য, তাহলে এক্সের জায়গায় আমরা কি বসাইছি? -1 আর ওয়াইয়ের জায়গায় বসাইছি 1। তাহলে -1 কি বড় না 1 বড়? আচ্ছা, এটা কোন সমীকরণে চলে গেলাম? এই যে আমরা এই সমীকরণে বসাচ্ছিলাম প্রথমে। তাহলে এটা কি -1 আর এই জায়গায় হলো 1। -1 কি বড় না? -1 বড় না, তার মানে এই শর্তটা কি ফিল আপ করতেছে না। যেহেতু এই শর্তটা ফিল আপ করতেছে না, তাহলে এটা এই সাইডে হবে, এটা এই সাইডে হবে, এই যে এটা এই সাইডে হবে। আচ্ছা, পরের যে সরলরেখাটা আঁকায় ফেললাম, পরেরটা আমি কোন সমীকরণের জন্য আঁকাইলাম? এই সমীকরণের জন্য আঁকাইলাম। আবার ওই যে বিন্দুটার দিকে খেয়াল করি, ওই বিন্দুটা কি -1, তাহলে এদিকে হলো 1, তাহলে এদিকে হয় কি 5। এদিকে যদি 1 বসাই আর এদিকে যদি -1 বসাই, তাহলে এখানে অ্যান্সার আসে 5। 5 কি -1 অপেক্ষা বড়? হ্যাঁ, 5 -1 অপেক্ষা বড়। 5 -1 অপেক্ষা বড়, তার মানে এই শর্তটা কি ফিল আপ করতেছে। যেহেতু এই শর্তটা ফিল আপ করতেছে, তাহলে এই বিন্দুটা যেদিকে, এই গ্রাফটাও হবে ওই দিকে, মানে ওদিকেই অসমতাটা হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এক্সের ভ্যালু কত? 2।